এনসিপি এবং গণ অধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল। কি নাম হবে সেই দলের, কেই বা দেবেন নেতৃত্ব, এমন নানান প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। প্রথম দফায় গুঞ্জন উঠলেও বিষয়টি অনেকটাই খোলসা হয়ে উঠেছে এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতাদের বক্তব্যে। এ নিয়ে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবেই অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধ পথ চলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। যেহেতু গণ অধিকার পরিষদ এবং এনসিপির নেতাকর্মীদের অনেকের 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, 2021 সালে মোদির আগমন বিরোধী আন্দোলন সহ রাজপথে একসাথে পথ চলার দীর্ঘ ইতিহাস রয়েছে একসাথে রাজনীতি করারও ইতিহাস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং 2024-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, তাদের এবং আমাদের নেতাকর্মীদের একসাথে আন্দোলন করার কারণে একটা সখ্যতাও আছে। এছাড়া এই দেশের জনগণের একটা প্রত্যাশা আছে, তরুণরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক। সেই জায়গা থেকে আমরা আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাচ্ছি। একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃত্বস্থানীয়দের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে না করার বিষয়ে সবার প্রতি অনুরোধ করছি। দুটি দল একীভূত হওয়ার পথে কিছু জটিলতাও দেখছে নানান মহল। প্রশ্ন উঠেছে, একত্রিত হলে দলটি নতুন নামে আসবে নাকি এনসিপির নাম বজায় রেখে অপর দলটি অন্তর্ভুক্ত করা হবে? দলের প্রধান কে হবেন? দুই দলের শীর্ষ নেতারা কোন পদে থাকবেন? এসব বিষয়ও এখনো চূড়ান্ত হয়নি। নেতারা জানিয়েছেন আলোচনা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই যথেষ্ট ছাড় দিয়ে সমাধানের চেষ্টা করছে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন, দুই দল একত্রিত হলেও এনসিপির নাম পরিবর্তন হবে না। এক বা একাধিক দলকে এনসিপির সঙ্গে একীভূত করার বিষয়ে আলোচনা চলছে। সম্ভাব্য কাঠামো অনুযায়ী নাহিদ ইসলামী হবেন দলের প্রধান, আর নুরুল হক নূর থাকবেন দ্বিতীয় অবস্থান কিংবা কোনো সম্মানজনক পদে। দুই দল থেকে 5 জন করে মোট 10 জন সদস্য নিয়ে গঠন করা হবে শীর্ষ পর্ষদ। এভাবেই আলোচনা আর সমঝোতার মধ্য দিয়ে এনসিপি এবং গণ অধিকার পরিষদের নতুন রাজনৈতিক যাত্রা শুরু হচ্ছে, এমনটাই জানিয়েছেন দল দুটির নেতারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।